ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস আমাদের হবে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা নিজেকে তৈরি করছো তাদের জন্য, আর বিষয় শতকরা বা পার্সেন্টেজ। এই শতকরা অঙ্ক কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায়, সে ডাব্লিউবিপি, লেডি কনস্টেবল, এনটিপিসি, টেট, আইসিডিএস, তারপরে এসএসসি, সিএইচএসএল, সিজিএল সমস্ত পরীক্ষায় কিন্তু শতকরার অঙ্ক আসে। এবং সেই অঙ্কগুলো আমরা আজকে ভীষণ সহজ উপায়ে শিখব। ভীষণ সহজ উপায়ে কিভাবে অঙ্ক না কষেই অঙ্কের দিকে তাকিয়ে তোমরা আনসার বলে দিতে পারবে। এতে করে তোমাদের খুব বেশি হলে 4 থেকে 5 সেকেন্ড লাগবে, তোমরাই কিন্তু আনসার বলে দিতে পারবে। ক্যালকুলেশন একটুও করতে হবে না, কোনো ফর্মুলা প্রয়োগ করতে হবে না, একেবারে তাকিয়ে উত্তর বলবো আমরা। তাই এত সুন্দর ইন্টারেস্টিং পদ্ধতি কিন্তু তোমাদের শিখতে হলে শেষ অবধি আমার সাথে থাকতে হবে ক্লাসে। তাহলে আর সময় নষ্ট না করে আমরা সরাসরি আজকে ইন্টারেস্টিং একটা মেথডে শতকরার অঙ্কগুলো সমাধান করা শিখতে শুরু করি। আমরা শতকরার অঙ্কগুলো শিখব, কিন্তু সেটাকে খুব সহজ উপায়ে শিখতে হবে, দেখেই উত্তর বলে দেওয়া। তার জন্য আমাদের এই চার্টটা কিন্তু মাথায় মাইন্ডসেট করে রাখতে হবে। কিভাবে দেখো, ধরো কোনো একটা বস্তুর দাম, সেটা চিনি হতে পারে বা কয়লা হতে পারে, এরকম অঙ্ক আমরা দেখে থাকি সাধারণত, যে চিনির দাম 100% বেড়ে গেছে, তাহলে ব্যবহার কমাতে হবে, খেতে কম হবে, দাম বেড়ে গেছে, কত পার্সেন্ট তুমি ব্যবহার হ্রাস করবে। অর্থাৎ বৃদ্ধির ঘরে যদি 100% থাকে তাহলে হ্রাসের ঘরে হবে 50%। ওটা ধরেই চলে আসছে, বৃদ্ধির ঘরে 50 থাকলে হ্রাসের ঘরে 33.1/3%। ও এটা যদি চলে আসে বৃদ্ধির ঘরে তাহলে হ্রাস হবে 25 বৃদ্ধি হলে হ্রাস হবে 20। এইভাবে এই পুরো ছকটা কিন্তু তোমাদের একটু ভিডিওটা পজ করে বা স্ক্রিনশটে রেখে দিতে হবে। এর সঙ্গে আর একটা এখানে রয়েছে, ব্যাস। আর তার সাথে একটা ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, x + y + xy/100। দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার, এই ফর্মুলাটার নাম দেওয়া হয়েছে, মানে এটা কিন্তু কেতাবি নাম যে রয়েছে তা নয়, এটা আমাদের দেওয়া নাম, যে আমরা এটাকে বলি প্যারাসিটামল ফর্মুলা। হ্যাঁ, শুনতে অবাক লাগছে, প্যারাসিটামল ফর্মুলা। দেখো আমাদের যেমন জ্বর, সর্দি, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, অনেকগুলো প্রবলেমের জন্য কিন্তু আমরা প্যারাসিটামল খেয়ে থাকি। একটা ওষুধ, কিন্তু এর অনেকগুলো উপকারিতা রয়েছে। সেরকম এখানে এই একটাই ফর্মুলা, এর কিন্তু অনেকগুলো প্রয়োগ করার জায়গা রয়েছে। আমরা কোন কোন অঙ্কতে এই ফর্মুলা প্রয়োগ করব? দেখো, শতকরার অনুশীলনীতে করব, তার সাথে লাভ ক্ষতি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, এরকম অনেকগুলো আমরা চ্যাপ্টারে এই ফর্মুলাটা ইউজ করব। তা আজকে শতকরার উপরে ফার্স্ট ডে, এই বেসিক টেবিলটা মাথায় রাখো, তার সাথে এই সূত্রটা তোমরা দেখো যে এইগুলোর প্রয়োগে কি করে আমরা অঙ্কগুলো চটজলদি সমাধান করছি। এইবার আমরা ফার্স্ট 1 নম্বর অঙ্কতে যাই। দেখো স্টুডেন্টস, আমরা 1 নম্বর অঙ্কতে চলে এসেছি, এবং আমি যেটা তোমাদের বলেছি যে আজকে অঙ্কগুলো খুব সহজে দেখেই আনসার বলবো। চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃদ্ধির ঘরে আমরা লিখব 25%। ঠিক আছে? তাহলে একটি পরিবারের খরচ বেশি হবে না, খরচ কিন্তু আগেরটাই থাকবে, তাহলে চিনির ব্যবহার ওরা কমিয়ে দিবে, অর্থাৎ চিনিটা একটু খাবে কম, ভালো। তাহলে চিনিটা ব্যবহার হ্রাস করতে হবে। তাহলে বৃদ্ধির ঘরে যদি 25% থাকে তাহলে হ্রাসের ঘরে কত হবে? আমাদের কিন্তু ওই ছকটা তোমরা দেখবে, ছকে বলে দিচ্ছে 20%, অর্থাৎ আমাদের 20% ব্যবহার হ্রাস করতে হবে। হয়ে গেল। আর এই অঙ্কটা কিন্তু আমরা এখন করে দেখালাম, এক্সাম হলে তোমাদের করবার দরকার নেই, তাকেই আনসার বলে দিতে পারবে। ও বৃদ্ধিতে আছে 25, তাহলে তো হ্রাসে 20ই হবে, খুব ইজি। তা এটা হলো শর্ট প্রসেস। এবার তোমাদের মধ্যে কেউ কেউ বলতে পারে যে এই অঙ্কটার একটু ব্যাখ্যাটাও থাকুক, মানে যেটা ব্যাখ্যামূলক পদ্ধতি রয়েছে। আমি পার্টিকুলার এই অঙ্কের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, বৃদ্ধি আছে হচ্ছে 25% বৃদ্ধি পেয়েছে চিনির দাম। আমি আরও দুটো পদ্ধতিতে দেখাবো। হ্যাঁ, এই একটাই অঙ্ক, একটু দেখো, তোমাদের ভিতটা শক্ত হবে। মনে করো আগে চিনির দাম ছিল সাপোজ পার কেজি 100 টাকা,
1 কেজির দাম 100 টাকা। একটা বাড়িতে চিনি লাগতো মোট 100 কেজি, অনেক বড় ফ্যামিলি, 100 কেজি চিনি লাগতো। তাহলে ওই ফ্যামিলিতে এক মাসে কত খরচ হতো? 1 কেজি 100 টাকা, তাহলে 100 কেজি কিনতে 100 × 100 মানে 10,000 টাকা চিনির জন্য খরচ ছিল এক মাসে। এবার চিনির দাম বেড়ে হয়ে গেছে 125 টাকা পার কেজি। তাহলে ওরা যদি ওই 100 কেজি চিনি এখনও কিনতে চায়, তাহলে ওদের দিতে হবে কত টাকা? 12,500 টাকা। কিন্তু বলেছে ওরা খরচটা একই রাখবে, আগে 10,000 ছিল, এখনও কিন্তু 10,000ই খরচ করবে। তাহলে অবশ্যই চিনির পরিমাণটা কম পাবে। এখন 12,500 টাকা দিলে দেয় 100 কেজি চিনি, তাহলে ওরা যদি পুরো 10,000 টাকাটাই দেয়, তাহলে কত কেজি চিনি পাবে? তাহলে চিনি পাবে কত কেজি? আমরা এটাকে কি করছি? আমরা এটাকে গুণ করছি কত দিয়ে? ওপরে 10,000, নিচে 12,500। তাহলে এদিকেও তাই করব, ওপরে 10,000 আর নিচে 12,500 দিয়ে গুণ করি। 2 শূন্য 2 শূন্য, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 80। অর্থাৎ ওই পরিবার বর্তমানে চিনি পাবে 80 কেজি। ওরা আগে চিনি কিনছিল কত কেজি? 100 কেজি, এখন কিনছে কত? 80 কেজি। তাহলে ব্যবহার কমলো কত কেজি? ব্যবহার কমলো 20 কেজি। কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে এটাই 20%। এটা হলো আমাদের একটা পদ্ধতি, ঠিক আছে। এবার দেখব আমরা একটা ভগ্নাংশ পদ্ধতি বলে একটা আছে, সেই ভগ্নাংশ পদ্ধতিতেও এই একই অঙ্কের আমরা সমাধান করব। শুধু প্রথম অঙ্কটাই তোমাদের 1 নম্বরটাই একটু বিভিন্ন পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, পরেরগুলো সব ছোট্ট পদ্ধতি। এবার দেখো এই পদ্ধতিটা হচ্ছে ভগ্নাংশ পদ্ধতি, ফ্র্যাকশন মেথড। কি করব আমরা এখানটায়? 25% বেড়েছে চিনির দাম। 25% মানে 25/100 মানে 1/4, মানে 1/4। অর্থাৎ আগে 1 কেজি চিনির দাম যদি 4 টাকা হতো, তাহলে এখন বেড়েছে ক টাকা? 1 টাকা। 4-এর মধ্যে 1 টাকা বেড়েছে, বেড়ে বর্তমানে দাম হয়েছে 5 টাকা, ঠিক। তাহলে আগে 4 টাকা হলে 1 টাকা বেড়ে বর্তমানে দাম হয়েছে 5 টাকা। কিন্তু ফ্যামিলি ওর খরচটা একই রাখবে, 5 টাকা খরচ করতে পারবে না। কত করবে? 4 টাকা। তাহলে ওরা এখন 4 টাকা দেবে, তাহলে কত কেজি চিনি দেবে? আমরা এটাকে কত দিয়ে গুণ করছি? 4/5। তাহলে এখানে এই 1কেও আমাদের গুণ করতে হবে 4/5 দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা কত কেজি চিনি পেয়ে যাব এখন? আমরা চিনি পেয়ে যাব এখন 4/5 কেজি। আগে পাচ্ছিলাম কত কেজি? 1, এখন পাচ্ছি 4/5। কমছে কত? বিয়োগ করে দেই। বিয়োগ করলে আমরা পাবো নিচে 5, ওপরে 5 - 4 মানে 1। তাহলে 1/5 কেজি ব্যবহার কমছে। এটাকে শতকরা করে দিই, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ। 5 20 100, 20%। দেখো আমি 3টে পদ্ধতিতে এই একটাই অঙ্ক করে দিলাম। তবে তোমরা কিন্তু পরের যে দুটো মেথড করলাম এগুলোতে করতে যাবে না, এগুলো তোমাদের জানার জন্য, বেস স্ট্রং করার জন্য। কিন্তু আমরা করব ফার্স্ট মেথডে, যেটা সব থেকে ছোট। এটা গেল 1 নম্বর। নেক্সট নাম্বার 2 থেকে আমরা সবগুলোই ছোট পদ্ধতিতে করব। এবার আমাদের 2 নম্বর আর 3 নম্বর অঙ্ক। 2 নম্বরে বলেছে লবণের বাজার দাম 12.5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো এখানে কিন্তু হ্রাসের ঘরে আছে 12.5%। হ্রাসের ঘরে যদি 12.5% থাকে, তাহলে বৃদ্ধির ঘরে কত থাকবে? এটা তো আমাদের টেবিল থেকেই জানা আছে, এটা আমাদের টেবিল থেকেই জানা আছে 14.2/7% হবে। এটাই আমাদের আনসার। কিভাবে এলো তোমরা জানো, বেসিক তোমাদের জানা আছে। এখন আমাদের শুধু প্রয়োগ করতে হবে ট্রিক্স। এবার হচ্ছে 3 নম্বর অঙ্ক বলেছে এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। তাহলে হ্রাসের ঘরে আমরা লিখব 25%। আর ওরা নিশ্চয়ই বৃদ্ধিটা চাইবে। দেখো বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি, হ্রাস দিয়েছে, বৃদ্ধি চাইছে। 25 যদি হ্রাসের ঘরে থাকে, তাহলে বৃদ্ধির ঘরে হবে 33.1/3%। এটাই আমাদের আনসার। ভীষণ ইজি কিন্তু পদ্ধতি, তোমরা টেবিলটা শুধু রপ্ত করে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব। নেক্সট
নাম্বার 4 4 নম্বর বলেছে কোনো পরীক্ষায় পাস নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? দেখো 16% পাস মানে কি, ধরো এখানে ওর পাস নম্বর রয়েছে আর এখানে টোটাল নম্বর আছে। 16% মানে যদি টোটাল নম্বর 100 হয় তাহলে পাস করতে হবে 16 পেলে পাস। কিন্তু ও পেয়েছে কত? ও পেয়েছে 55, তবুও পাস করতে পারেনি কারণ ও 25-এর কম ছিল। ওকে আরও 25 মার্কস যদি দিয়ে দেওয়া হতো তবে ও পুরো পেত 80 এবং পাস করে যেত। তাহলে আমাদের ছিল 16, হয়ে গেল 80, কত গুণ হলো? 5 গুণ। তাহলে আমাদের টোটাল স্কোরটাও 5 গুণ বাড়িয়ে দিই, তাহলে হয়ে যাবে 500। এটা ছিল আমাদের পরীক্ষায় টোটাল মার্কস 500। খুব সহজ অঙ্ক কিন্তু। এবার যাই নাম্বার 5। এবার দেখো 5 নম্বর অঙ্ক বলেছে যে পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে। অর্থাৎ ও পেয়েছে 39% মার্কস, কিন্তু ও ফেল করলো 58 মার্কসের জন্য, মানে ও -58 হয়েছে। আর আরও 58 নম্বর ও পেলে পাস করতো, কম পেয়েছে 58, তাই আমরা -58 লিখলাম। অপর একজন ছাত্র ও পেয়েছে 55% এবং ও যেটা পাস নম্বর সেখানের থেকে ও 22 বেশি পেয়ে গিয়েছে, অর্থাৎ বেশি মানে +22 পেয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? সবার আগে পরীক্ষায় মোট কত নম্বর ছিল বের করতে হবে। এই দুটো পার্সেন্টেজের ফারাক বের করো তোমরা, তাহলে বেরোবে কত তোমাদের? 16%। আর এই দুটো নাম্বারের ডিফারেন্স যদি করতে হয় তাহলে আগে লিখতে হবে +22কে, তারপরে লিখতে হবে -58। এই দুটো নাম্বারের ডিফারেন্স করছি, বেশিটার থেকে কমটা বিয়োগ করছি, তাহলে 22 মাইনাসে মাইনাসে +58 যোগ করলে আসবে 80। তাহলে এই দুটো নাম্বারের ডিফারেন্স মানে হচ্ছে 80, তাহলে 16% মানেই 80, আর পুরো পরীক্ষাটা মানে 100%। তাহলে কত দিয়ে গুণ করলাম আমরা? ওপরে 100, নিচে 16, এটাকে এটা দিয়ে গুণ করলে তোমরা 100 পাবে। তাহলে এইদিকে আমাদের 80কেও গুণ করতে হবে একই দিয়ে, 100/16 দিয়ে। এবার এই 16 দিয়ে 80কে কাটলে 5 × 100 মানে 500, অর্থাৎ আমাদের পরীক্ষাতে পুরো নম্বর ছিল 500। খুব সহজ অঙ্ক কিন্তু, একটুও কঠিন না। কারো যদি কঠিন লাগে একটু রিপিট করে দেখো। এটা হলো 5টা অঙ্ক আজকের ক্লাসে। দেখো আমরা বলেছি রোজ শিখবো, অল্প করে শিখবো। এখন আমাদের আজকে ডে 1 হলো এটা শতকরা। এর পরের ডে 2, ডে 3 ক্লাসে শতকরাতে আরও বেশ কিছু ইন্টারেস্টিং অঙ্ক তোমাদের জন্য রয়েছে। তোমরা সঙ্গে থেকো আর ক্লাস দেখতে থাকো, বাড়িতে থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।